ছেলের বাপ যদি তার মেয়ের ছেলের বউর বাড়িতে দেয়, দামান যদি হৌর বাড়িতে ইফতারি দেয়, নেকি না গুনাহ? জি, কথা বোঝা যায় না। নেকি না গুনাহ? দেয় না। সমাজ চলতেছে, মেয়ের বাপ হইছে, অপরাধ হইছে তার। অনেক মেয়ের বাপ আছে, যেমনি রমজান মাস আইতেছে তার চিন্তা, আল্লাহ 4টা পড়ি, কয়টা? 4টা পড়ি, কমপক্ষে 40,000-এর দরকার। নাউজুবিল্লাহ বললেন না? এর নাম ইফতারি নয়, এর নাম হলো জুলুমি। কোনটা? এখন আরো অ্যাডভান্স হইছে, এখন আরেকটা বার করছে। মেয়ের বাবার অপরাধ হইছে মেয়ে বিয়া দেওয়ার কারণে ঈদের আগে মেয়ের জামাইয়ের বাড়ির যারা আছে সবার কাপড় দেওয়া লাগে। জি, নাউজুবিল্লাহ বললেন না? নির্লজ্জ বেহায়া, তোমার শরম লাগে না? তুমি কি এতিমের বাচ্চা, মিসকিনের বাচ্চা? ঈদের কাপড় লোয়ার তোমার সামর্থ্য নাই, হৌর বাড়ির দিকে চাইয়া আসো, বিয়ের বাড়ির চাইয়া আসো, বিয়ের বাড়ি কাপড় দিবে। ক্লিয়ার আপনি বিয়াইরে জানাইয়া দিবেন, যারা এখানে ছেলের বাপ আছেন জানাইয়া দিবেন, দয়া করে অনুরোধ, আপনি রোজা মাস আমার বাড়িতে আন, ইফতার করুন। বেশির থেকে বেশি ইফতারে যা লাগে আপনি আনুন, এর চাইতে কিছু বেশি আনলে আমার বাড়িতে আসবেনও না, আমি রাখার জায়গাও দিব। কথা বোঝা যার? মনে মনে কইত্রা আমার নিয়ত আসলে এই বছর 5 কার্টন, আপনি কিতা শুরু করলা? জি, আহারে, জুলুম করবেন না, মেয়েদের বাপের উপরে জুলুম করবেন না, আল্লাহর জাতের বরদাস্ত হবে না। জুলুম করে কারোর কাছ থেকে যদি আপনি আদায় করেন, সেটা খাওয়াও হারাম, ব্যবহার করাও। আপনার ছেলের বউরে আপনি যদি কোন সারা দুনিয়ার মানুষের বিয়ের বাড়ির থেকে কাপড় হয়, আমার বিয়াই অতনি গরিব হইলা, ঈদ গেল কোনো কাপড় নাই, এরপরে যদি বিয়াই বাধ্য হইয়া কাপড় পাঠায়, এই কাপড় দিয়ে নামাজ পড়া হারাম, কারণ এটা স্ব ইচ্ছায় বিয়াই দান করে না, তুমি প্রেশার ক্রেডিট করে চাপ সৃষ্টি করে তার কাছ থেকে আদায় করেছ। এটা ডাকাতি করে আনা যেমন, এটাও সেইভাবে তেমন। কথা বোঝা গেছে? ইফতার করাবেন, ইফতারি দিবেন, ইফতারি মোহাব্বত বাড়ে, ভালোবাসা বাড়ে। বোন আছে আপনার, বোনের বাড়িতে ইফতারি দেন। আজকে অনেক আবার এখানে বাড়াবাড়ি করতে গিয়ে হয়, এই রমজান মাসে যে এইটা একটা বেদাত হারাম চালু হয়েছে ইফতারি দেওয়া, এটা বেদাত হারাম নয়, আমার রসুলের সুন্নত। বলে সুবহানাল্লাহ। কার সুন্নত? আমার রসুলের সুন্নত, কিন্তু সীমা আছে। প্রত্যেকটা ইবাদতের সীমালঙ্ঘন যখন করবেন, বাড়াবাড়ি করবেন, তখন সেটা নাজায়েজের পর্যায়ে চলে যায়, যেটা হলো আজকে আমাদের সমাজের ইফতারি। অনেকে আছে মনে করেন প্রথম দিন দেওয়া ফরজ, নয়া বিয়া হয়েছে, প্রথম দিন দেওয়া ফর দিতেও লাগবো। কোন কিতাবে কোথায় আপনি পাইলেন এই সব? যেটা শরীয়ত আপনার উপর বাধ্যতামূলক করে নাই, আপনি নিজে নিজে বাড়াবাড়ি করে আপনার উপরে সেই বাড়াবাড়ি করার কারণে এটা নাজায়েজের পর্যায়ে চলে যায়। কথা ঠিক কি না? এরপরে অনেক সময় বলা হয় বিয়ের বাড়ি ধনী মানুষ, তার গোষ্ঠী বড়, জি 10 কার্টন না দিলে শরম হইব, এটা সবের নিয়তে, এটা সবের নিয়তে, এটা তো সবের নিয়তে না। আপনি চিন্তা করতেছেন শরম হয়ে যাইব। ইফতার দিবেন, বারবার কথাটাকে ক্লিয়ার করতেছে, ইফতার দেন। আপনার বিয়ের বাড়িতে আসে 10 জন মানুষ বা 5 জন, প্রতিবেশীতে আসে আরো 5-10 জন, বেশির থেকে বেশি আপনার ইফতারে সেই পরিমাণের ইফতারি দেন। এর চাইতে বেশি আপনি দিলে সেটা হবে অপচয়, এবং সেইভাবে দেওয়া হলো হারাম। কথা বোঝা গেছে? ও আমার ভাইয়েরা, মুসলমানেরা, এবার শুধু মেয়ের বাপ কেন দিবি? আপনি ছেলের বাপ, আপনিও দেন। বিয়াইকে বলে দেন, বিয়াই এবার আপনি ইফতারি রমজানে দিবেন না, আমি আপনার ইফতার করাইব। আপনি ইফতারি নিয়ে আপনার ছেলেকে পাঠান তার শ্বশুর বাড়িতে, তাহলে সমাজের এই কুসংস্কারটা ভেঙে যাবে, যেটা মানুষ মনে করে মেয়ের বাপ হইলে তার দেওয়া লাগে শুধু। এটা ছেলের বাপে দিলেও সব, মেয়ের বাপেও দিলে সব। শুধু মেয়ে ছেলে নাই, আপনার একজন বন্ধু আছে, তারে আপনি ইফতার করান, সে আপনাকে ইফতারে দেও। পরিচিত একজন মায়ার মানুষ আছে, তারে দেন। আপনার পীর সাহেব আছেন, তারে দেন। মসজিদের ইমাম সাহেব আছে, তারে দেন। আরো বড় হলো, আপনার প্রতিবেশীতে এতিম আছে, মিসকিন আছে, অসহায় আছে, একটা দিনও কোনো ভালো খাবার দিয়ে ইফতার খাওয়া সম্ভব হচ্ছে না, সেহরি খাওয়া সম্ভব হচ্ছে না। এদেরকে একত্রিত করে আপনার ঘরে আনে আপনি ইফতার করান, অথবা তাদের বাড়িতে ইফতারি পৌঁছাইয়া দেন। কিন্তু আমরা এতিমের খবর রাখি না, মিসকিনের খবর রাখি না। আমার বাড়ির কিনারার মানুষটা ইফতার করলো কিনা, পেট ভরে খাইলো কিনা, সেহরিতে খবর নাই। যে বিয়ের বাড়িতে আছে 5 তলা বিল্ডিং, জি, এর বাড়িতে শুধু নিয়ে ইফতার দেই।
ও আমার ভাইরা, এই ইফতার পাওয়ার সবচেয়ে যোগ্য হলো আপনার প্রতিবেশীতে যারা গরিব আছে, এতিম আছে, মিসকিন আছে, তাদের হক। তারা যদি পেট ভরে ইফতারের সময় না খায়, সেহরিতে যদি না খায়, আর যত আপনি অন্যরে নিয়ে ইফতার করান, আল্লাহর দরবারে আপনার এই ইফতার তাদেরকে না দেওয়ার কারণে, তাদের ঘরে খাবার নাই জানার পরে আপনি যদি পেট ভরে ইফতার করেন আর সেহরি খান, আপনার সেই রোজার কোনো মূল্য আল্লাহর কাছে নাই। ও আমার ভাইয়েরা, মুসলমানেরা, এই রোজাদারদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুইটা খুশির মুহূর্ত রেখেছেন। এক নম্বরে হলো রোজাদারের জন্য খুশি ইজা আফতারা, রোজাদার যখন ইফতার করে, যখন ওই খানি সামনে নিয়ে বয়, সেই সময় তার মনে যে তৃপ্তি আসে, খুশি আসে। আর রোজা ধরে ইফতার করার সময় মনে যে খুশি, দুনিয়ার আর কোনো খুশিতে সেই খুশি যে রোজা রাখছে না, সারা দুনিয়ার খানি লইয়া যদি বয়, তার কোনো খুশি আছে? কোনো মজা আছে? নাই। সেই সময় আল্লাহ পাকের নিয়ামতের মজা বোঝা যায়। আজকের পানি আর ইফতারের পানিত মজাত বেশ কম আছে না নাই? আজকের কাঁচা লঙ্কা আর ইফতারের কাঁচা লঙ্কা, আজকের নালিশাক আর ইফতারের সময় নালিশাকের মজা বোঝা যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর জন্য তো আল্লাহ রোজা দিয়েছেন, তার নিয়ামতের মূল্য বোঝার জন্য। বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুই নম্বরে আল্লাহ দিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা, পেট ভরে 3 বেলা খাও, আমি খাওয়াই, কিন্তু আমার নিয়ামতের মূল্য বুঝো না, আমার শুকরিয়া আদায় করো না। রোজা দিলাম, দেখো মাত্র 1 বেলা খাওয়ার বন্ধ। কয় বেলা? 1 বেলা মাত্র খাওয়ার বন্ধ। রাত্রির শেষে একবার খাইলাই, আর দিন শেষ হইতে গিয়ে আর একবার, মাঝে শুধু মধ্যে এক টাইম দুপুরের লাঞ্চ, 1 টাইমের খানি মাত্র বন্ধ হইল। হওয়ার পরে বোঝা যায় আজকের রোজায় মনে হয় মরি যাইতাম। আজকের রোজায় বোঝা যায় জান বাইর হবে যাবে। একটাবার অনুমান করো যে আল্লাহ পেট ভরে তোমার 3 বার খাওয়াই, 1 বেলা না খাওয়ার কারণে কি কষ্ট হয়। বান্দারে যা খাওয়াইলাম একটাবার শুকরিয়া আদায় করলে না। আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, নিয়ামতের মূল্য বোঝার জন্য। প্রশ্ন আসতে পারে, গরিবের উপরে কেন আল্লাহ রোজা ফরজ করলেন? আল্লাহ তার কারণ হলো অগরিব। তোমাকে যদি আমি আল্লাহ গরিব বানাইছি, ভালো খাবার যদি তুমিও খাইতেছ না, তোমাকে তো উপবাস রাখতেছি না গরিবরে। 1 বেলা 2 বেলা তো তোমারেও পেট ভরে খাওয়াইতেছি। মাংস ভাত পোলাও ডিম যদিও না হয়, ডাল ভাত সবজি ভাত তো তুমি খাইতেছ। একবার অনুমান করো, 1 বেলা না খাওয়ার কারণে কি কষ্ট হয়। তোমার রব আল্লাহ তোমাকে যদি ভালো না খাওয়াই, কিন্তু 2 বেলা তো পেট ভরে খাওয়াইতেছি, আমি আল্লাহর কি শুকরিয়া আদায় করলে একটাবার তো আমার কুদরতের কদমে সারাদিনে সজদাটা দিলে না। আল্লাহ নিয়ামতের মর্যাদা বোঝার জন্য আল্লাহ পাক সেই রোজাটাকে ফরজ করেছেন। এই রোজাদারের জন্য প্রথম খুশি হলো ইফতারের সময়। কোন সময়? এই ইফতারের সময়টা হলো দোয়া কবুলিয়তের সময়। বলেন সুবহানাল্লাহ। আমাদের অনেক মানুষ আছে, দেখবেন সারা বছরের টাইম নাই, রোজা মাস ইফতারের সময় হয়ে গেছে, দেখবেন দৌড়ার খালি। আছে না নাই? টাইম নাই, টাইম নাই। সময় বাহির করবেন রমজান মাসে, অবসর টাইম বাহির করবেন। সারা 11টা মাস তো রুজি করলেন, ব্যবসা করলেন, ইফতারের আগে ঘরে যাবেন, ইফতার সামনে নিয়ে বসবেন। ইফতার সামনে নিয়ে বসে আল্লাহর দরবারে আল্লাহর বান্দা বান্দিরা যখন হাত তোলে, আল্লাহ সেই দোয়াকে কখনো ফিরাইয়া দেয়, আল্লাহ দোয়া কবুল করে নেয়। বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, একসঙ্গে বসে ইফতার করবেন, পরিবারের সমস্ত মানুষের সঙ্গে বসে ইফতার করবেন। সেই করাটা হলো আমার নবীর সুন্নত। মহামান্য আজকের সভাপতি মাহফিলে এসে গেছেন, আওলাদে রসুল, খানদানে রসুল, শাহ সুফি আলহাজ হযরত মৌলানা, আমার প্রাণ প্রিয় ভাই সৈয়দ মিসবাহুর রহমান সাহেব। সকলে মিলে একটাবার বলুন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, নারায়ে তাকবীর। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বরে এই ইফতার সামনে নিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন। নিজের পরিবারের সমস্ত মানুষ সঙ্গে নিয়ে ইফতার করবেন। এই সময় যে দোয়া আল্লাহর বান্দা বান্দিরা করে, আল্লাহ সেই দোয়াকে কখনো ফিরাইয়া দেখ। বিশেষ করে আসরের পর এই দোয়াটা করবেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না ইয়া কারীম। আমার নবী এই দোয়াটা বেশি বেশি করে ইফতারের আগের মুহূর্তে আল্লাহর দরবারের মধ্যে করতেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না ইয়া কারীম। বলো আল্লাহুম্মা আমিন। রোজাদারের জন্য 2 নম্বরের খুশির মুহূর্ত হবে ইজা লাকিয়া রাব্বা। হাদিসে আসছে যে প্রথম খুশি হলো ইজা আফতারা, যখন ইফতার করে। আর 2 নম্বরের খুশিটা হলো পরকালীন জীবনে ইজা লাকিয়া রাব্বা, যখন তার রব আল্লাহর দিদার নসিব হবে। বলে সুবহানাল্লাহ। রোজাদারেরা জান্নাতে যখন চলে যাবে, কবর থেকে যখন উঠবে, প্রত্যেক রোজাদারের জন্য আল্লাহ এক একটা জান্নাতে যাওয়ার সওয়ারি উট নির্দিষ্ট করে রাখবে। বলেন সুবহানাল্লাহ। রোজাদাররা সেই উটের উপরে সওয়ারি হয়ে রাইহান নামক জান্নাতে গিয়ে যখন প্রবেশ করবে, ফয়সালা হয়ে যাবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে। আল্লাহ সেই দিন জান্নাতে একটা সভা ডাকবেন। কি ডাকবেন? সভা ডাকবেন। যে সবার সভাপতি হবেন স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। সভাপতি হবেন আল্লাহ পাক। পাশের চেয়ারে বসবেন প্রধান অতিথি, যিনি হবেন আপনার আমার নবী, নূরের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলেন সুবহানাল্লাহ। সেই সভায় আমরা গিয়ে বসতে চাই কি চাই না? তাহলে নামাজ পড়া লাগবো নি না? না। কয় মাস? 1 মাস। রোজা মাস কোন মাস? 1 মাসের নামাজে হইব না পড়তে হবে কয় মাস? 12 মাস। কয় ওয়াক্ত? আওয়াজ করে বলেন কয় ওয়াক্ত? পিছের দ্বারা একটু আগুয়াই যাই না। আমিও দেখবো আপনারাও দেখবা। পিছে যারা একটু আগুয়াই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আফসোস লাগে, দুঃখ লাগে। কিছু মানুষ দেখাবেন রমজানের মাস আসার পরে 5 ওয়াক্তের নামাজ পড়ে, জামাতে নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, গান বাজনা সব আল্লাহর নাফরমানে কাজ ছেড়ে দেয়। আছে না নাই? কিন্তু এরপরে দেখা যায় যেদিন ঈদের দিন আইলো, কোন দিন? এই দিনের ফজরের নামাজও পড়ে না। আছে না নাই? আল্লাহদেরকে হেদায়েত করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সবচেয়ে বড় দুঃখ লাগে, আফসোস লাগে, যে মানুষটা সারা মাস নামাজ পড়লো, 5 ওয়াক্তের নামাজ পড়লো, কোরআন তিলাওয়াত করলো, তাহাজ্জুদ পড়লো, তাসবিহ পড়লো, রোজা রাখলো, ঈদগাহর ময়দানে গিয়ে 2 রাকাত ঈদের নামাজ পড়ে যখন বাইর হয়, ঈদগাহর গেইটের বারে আইয়া টুপি খুলিয়া পকেটে ঢুকায় আর কয়, আল্লাহ ও যে তৈলাম, আর তুমিও যদি তাকো হায়াতের আমি থাকি, আবার দেখা হইব আগামী রমজানে। নাউজুবিল্লাহ বলেন। এই চরিত্রের আছে না নাই? তোমার রোজা বেকার গেছে। কথাটা কার? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। বলো আল্লাহু আকবার। এগো কিছু একটা আসলে এখন একবারে নিভে গেল। ও আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই আয়াতের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তোমাদের উপর রোজা ফরজ করে দিয়েছি। শুধু তোমাদের উপর রোজা ফরজ করি নাই, তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের উপরে রোজা যেইভাবে ফরজ করে দিয়েছিলাম সেইভাবে তোমাদের উপর রোজা ফরজ করে দিয়েছি। কি জন্য দিয়েছি? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে রোজার মাধ্যমে তোমরা মুত্তাকি পরহেজগার হইতে পারো। রোজার মাধ্যমে তোমাদের অন্তরে আল্লাহর ভয় যাতে ঢুকে, তোমরা যাতে মুত্তাকি হইতে পারো, এর জন্য
তোমাদের উপর রোজা ফরজ করেছি যেইভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করেছিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ এখানে একটা কথা বুঝাই দিতেছেন, রোজা শুধু তোমরার উপরেও ফরজ করি নাই। ও উম্মতে মুহাম্মদীরা, তোমরা ভাবতে পারো মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত হওয়ার কারণে আমাদের উপরে আল্লাহ রোজা ফরজ করেছেন, না। তোমাদের আগে যত নবীরা ছিলেন তাদের উম্মতের উপরও আমি রোজা ফরজ করে দিয়েছিলাম। বলে সুবহানাল্লাহ। তাদের উপরে কোনো মাসে ছিল 2টা, কোনো মাসে 3টা, কোনো মাসে 1টা, এক নাগাড়ে। এইভাবে এক মাসের রোজা ফরজ ছিল না। এক মাসের রোজা আল্লাহ এক নাগাড়ে সর্বপ্রথম ফরজ করেছেন আখির জামান নবীর উম্মতে। বলে সুবহানাল্লাহ। একসঙ্গে ওয়া লাভ হইছে না মাসে মাসে 2-3টা হইলে লাভ হইতো? জি, এক মাসে যদি এক মাসে যদি 2টা-3টা হইতো তাহলে যে অবস্থা হয় আমাদের জুমার নামাজের, অনেক আছে শুক্রবারে বিকালে কই ইয়া আল্লাহ আজ যে জুম্মা গেছে আমি তো টেরও পাইছি না। জি, আছে না নাই? তো রমজান যদি মাসে মাসে 2টা-3টা হইতো তাহলে বিকালবেলায় দেখতো অমুকে ইফতার করে হইছি কি বলে আজকে তো একটা রোজা গেল, বলে মারাত্মক ভুল হয়ে গেছে, আমি তো টের পাইছি না। এর কারণে আল্লাহ লাখ কোটি শুকরিয়া আদায় করি, আল্লাহ একসঙ্গে এক মাসের রোজা ফরজ করে দেওয়ার কারণে। বলে সুবহানাল্লাহ। আল্লাহ দিয়েছেন কি জন্য? আল্লাহ বলছেন মুত্তাকি হওয়ার জন্য, আল্লাহর ডর ভয় অন্তরে আনার জন্য। কিন্তু আফসোস লাগে রোজা আয়, রোজা মাস হওয়ার পরে আমরা মুত্তাকি হয়ে যাই, পরেজগার হয়ে যাই, 5 ওয়াক্তের নামাজ পড়ি, জামাতে নামাজ পড়ি, তিলাওয়াত করি, গান বাজনা মদ সুদ মিথ্যা পরনিন্দা সব বাদ দিয়ে দিই, মুত্তাকি হয়ে যায়। কিন্তু যেদিন ঈদের দিন আসে সেই দিন আবার দেখা যায় মুত্তাকিয়ত থেকে আবার নাফরমানিতে এসে যায়, অন্তর থেকে আল্লাহর ভয় চলে যায়। কথা ঠিক কি না? তার কারণ হলো সেই দিন চলে আসে কে? শয়তান। কে? কালকে যখন চাঁদ উদিত হবে রমজানের, যদি উঠে যায় শয়তানকে আল্লাহ জাহান্নামের আগুনের তৈরি লঙ্গর দিয়ে আল্লাহ বেঁধে নেয়। ঈদের দিন যখন ছাড়া হয় আইয়া ডাক দে, বন্ধু 1 মাস তোমার আমার দেখা হইছে না, তুমি কি ভুলে গেলাই? কয় না না বলছি না, ঈদের নামাজ পড়ি আইয়াস। নাউযুবিল্লাহ বলেন, আছে না নাই? আজকে বিভিন্ন জায়গায় ঈদের দিন রাস্তার পাশে দামি দামি পাওয়ারফুল সাউন্ড বক্স লাগাইয়া সারাদিন গান গায়। নাউযুবিল্লাহ বলেন। কয় ঈদ বানাইয়াস, কি বানাস? ঈদ বানায়, নাচ গান বিভিন্ন ঘরে। ঈদের দিনে ঈদ বানাইতে গিয়া সারা রাত সারাদিন রঙিন টেলিভিশনে নাচ গান সিনেমা চলে। কয় আজকের ঈদের দিন যা পারো ফুর্তি মজা লুটো। বলো নাউযুবিল্লাহ। শয়তান কয় কাম হয়ে গেছে। 1 মাস আমি না তাকায় গেছলাই গিয়ে মসজিদও দেখি আজ থেকে কয়টা যাও। জি, ঈদের দিনের জোহরের নামাজে দেখা যায় 60টা, কয়টা? 5টা। শয়তানে কয় আল্লাহ শেষ তোমার ডর ভয়, আমার জয়টা আসলে আমি লইয়া আইছি আমার লগে, তোমার 5টা আসলা জায়গাত রয়েছে। নাউযুবিল্লাহ বলেন। কথা ঠিক কি না? আহারে, ঈদের দিনের পর যদি, রমজান যাওয়ার পরে যদি তোমার অবস্থা রমজানের মাসে যে অবস্থা হয়েছিল সেই অবস্থায় থাকে, তাহলে বোঝা গেল রোজা তোমার কাজে লাগছে, তোমাকে মুত্তাকি বানাইয়ে দিয়েছে, আল্লাহর নাফরমানি কাজ থেকে বিরত করে দিয়েছে, রমজানের সমস্ত ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। বলে সুবহানাল্লাহ। আর ঈদের দিন থেকে যদি দেখা যায় তুমি আগের অবস্থায় আবার চলে গেছো, তাহলে বুঝতে হবে রমজানের কোনো ইবাদত তোমার কাজে লাগে নাই। কারণ সেই ইবাদত, সেই রোজা তোমার ভিতরে আল্লাহর ভয় আনতে পারে নাই, তোমাকে হেদায়েতের রাস্তায় আনতে পারে নাই, মুত্তাকি বানাইতে পারে নাই। তোমার রমজানের সব ইবাদত বেকার গেছে। এর কারণে ভাইয়েরা আমার সতর্ক থাকবেন। ঈদের দিন সে আবার ফিরে আয়, আইয়া ডাক দেয়। আমরা কার ডাক শুনবো? আল্লাহর ডাক না শয়তানের ডাক? কার ডাক? আল্লাহর ডাক না শয়তানের ডাক? শয়তানের ডাক যদি না শুনি, আল্লাহর ডাক যদি শুনি, তাহলে রমজানে যেভাবে 5 ওয়াক্তের নামাজ পড়ি, বাকি 11 মাসও সেইভাবে নামাজ যদি পড়তে পারি, তাহলে প্রমাণিত হবে শয়তান তোমার ডাকে আমরা সাড়া দেই নাই, আমরা সাড়া দিয়েছি আমার রব আল্লাহর ডাকে। বলে সুবহানাল্লাহ। সেই আল্লাহর ডাকে সাড়া দিবেন। সেই জান্নাতে যখন জান্নাতীরা চলে যাবে, আল্লাহ সামনে গিয়ে হাজির হয়ে বলবেন, ও জান্নাতীরা, দুনিয়ায় রোজা রেখেছিলে আমি আল্লাহকে না দেখে আমার ডরে আর ভয়ে, এবার প্রাণ ভরে আমি আল্লাহকে দেখো। বলো সুবহানাল্লাহ। সমস্ত বেহেশতীদের সেই মুহূর্তের সবচেয়ে খুশির মুহূর্ত হবে আল্লাহর দিদার। আল্লাহ